আজকের বিষয় উৎপাদকের বিশ্লেষণে কোষে দেখি 8.2। আগের ভিডিওতে আমরা কোষে দেখি 8.1 শিখলাম। সেখানে দেখলাম কিভাবে উৎপাদকের বিশ্লেষণ করার জন্য ভ্যানিশিং মেথড অ্যাপ্লাই করা যায়। আজকে আমরা কোষে দেখি 8.2 করব। তার জন্য তার আগে আমাদের কিছু সূত্র দেখে নিতে হবে। চলো তাহলে সূত্রগুলো একবার করে দেখে নিই। প্রথম সূত্র x + y হোল স্কোয়ার সমান সমান x স্কোয়ার প্লাস 2xy প্লাস y স্কোয়ার। এই সূত্র তোমরা আগের ক্লাসে অনেকবার শিখেছো। চলো আরেকবার দেখে নিই। x + y হোল স্কোয়ার সমান সমান x স্কোয়ার প্লাস 2xy প্লাস y স্কোয়ার। 2 নম্বর সূত্র দেখার আগে আমরা 3 নম্বরটা আরেকবার দেখে নিই। এবার দেখে নিই x - y হোল স্কোয়ার মানে কি। x স্কোয়ার মাইনাস 2xy প্লাস y স্কোয়ার। এবার x + y হোল স্কোয়ার এবং x - y হোল স্কোয়ার থেকেও আরও দুটো সূত্র আমরা পেতে পারি। সেটা হলো একটা x স্কোয়ার প্লাস y স্কোয়ার। লক্ষ্য করে দেখো x স্কোয়ার প্লাস y স্কোয়ার। এবার 2xyটাকে যদি আমরা বাঁ দিকে নিয়ে আসি তাহলে পাবো x + y হোল স্কোয়ার মাইনাস 2xy, অর্থাৎ x স্কোয়ার প্লাস y স্কোয়ার সমান সমান x + y হোল স্কোয়ার মাইনাস 2xy। একইভাবে 4 নম্বরটা 3 নম্বর থেকে আসছে x স্কোয়ার প্লাস y স্কোয়ার সমান সমান x - y হোল স্কোয়ার প্লাস 2xy। তাহলে 1 2 3 4 নম্বর সূত্র আমরা দেখলাম। 5 নম্বর সূত্রে আছে x স্কোয়ার মাইনাস y স্কোয়ার সমান সমান x প্লাস y ইন্টু x মাইনাস ওয়াই। এই সূত্রটি উৎপাদকের বিশ্লেষণ করার সময় বহুবার আমাদের কাজে লাগবে। তার জন্য তোমাদের 5টা সূত্র খুব ভালোভাবে মনে রাখতে হবে এবং এই 5টা সূত্র বিভিন্নভাবে আমরা অ্যাপ্লাই করে উৎপাদকের বিশ্লেষণে কোষে দেখি 8.2 আজকে আমরা করব। চলো তাহলে শুরু করা যাক। সবার প্রথমে কোষে দেখি 8.2 এর 1 নম্বর অঙ্কটা দেখো। x⁴/16 মাইনাস y⁴/81। এটার উৎপাদকের বিশ্লেষণ আমাদের বের করতে হবে। x⁴/16কে আমরা লিখতে পারি x²/4 তার হোল স্কোয়ার। x² হোল স্কোয়ার মানে x⁴ এবং 4 স্কোয়ার মানে 16। এবার একইভাবে y⁴/81কে আমরা লিখতে পারি y²/9 তার হোল স্কোয়ার, কারণ y² তার হোল স্কোয়ার মানে y⁴ আর 9 স্কোয়ার মানে 81, অর্থাৎ প্রথম লাইন হলো। এবার আমাদের এটা অনেকটা দেখতে x² - y² এর মতো। তো x² - y² যে ফর্মুলা আছে সেই ফর্মুলা হলো x + y ইন্টু x মাইনাস ওয়াই। চলো আমরা তাহলে সেই ফর্মুলাটা অ্যাপ্লাই করি এখানে। অর্থাৎ x² - y² হিসেবে x + y প্রথমে হবে, অর্থাৎ x² - 4 প্লাস y²/9। এবার x² - 4 মাইনাস y²/9। আমরা কোন ফর্মুলাটা অ্যাপ্লাই করলাম এখানে? x² - y² 5 নম্বর ফর্মুলা ছিল x² - y² সমান সমান x + y ইন্টু x মাইনাস ওয়াই। এবার লক্ষ্য করে দেখো x² + 4কে আমরা যা আছে তাই লিখলাম। x²/4 প্লাস y²/9 যা আছে তাই লিখলাম। এবারে x²/4 মাইনাস y²/9কে আমরা লিখতে পারি x/2 তার হোল স্কোয়ার, কারণ x² 2 স্কোয়ার মানে 4। একইভাবে y/3 তার হোল স্কোয়ার। তাহলে এখানে আবার আমরা x² - y² এই ফর্মুলাটাই অ্যাপ্লাই করতে পারি। তাহলে প্রথমটা যা আছে তাই লিখলাম x²/4 প্লাস y²/9। এখানে আমরা অ্যাপ্লাই করব x² - y² সমান সমান x + y ইন্টু x মাইনাস ওয়াই। তাহলে x/2 প্লাস y/3 ইন্টু x/2 মাইনাস y/3। এখানেও আমরা একই ফর্মুলা ইউজ করলাম x² - y² সমান সমান x + y ইন্টু x মাইনাস ওয়াই। তাহলে x⁴/16কে x⁴/16 মাইনাস y⁴/81কে আমরা x² + 4 x²/4 প্লাস y²/9 ইন্টু x + 2 প্লাস y/3 ইন্টু x/2 মাইনাস y/3 এই তিনটে উৎপাদকে গুণ আকারে লিখলাম, অর্থাৎ এর উৎপাদকে বিশ্লেষণ হলো এই তিনটের গুণফল। তাহলে এটাই হলো আমাদের অ্যান্সার। 3 নম্বর অঙ্কটার দিকে একবার দেখো। 9p² - 24
পি কিউ প্লাস 16 কিউ স্কোয়ার প্লাস 3AP মাইনাস 4AQ এর উৎপাদকে আমাদের বিশ্লেষণ করতে হবে। তাহলে লক্ষ্য করে দেখো 9P স্কোয়ার মাইনাস 24PQ প্লাস 16Q স্কোয়ার এটি একটি এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার ফর্মুলার মতো দেখতে লাগছে। তাহলে আমরা একবার চেষ্টা করে দেখি। 9P স্কোয়ারকে লিখতে পারি 3P তার হোল স্কোয়ার, কারণ 3 স্কোয়ার মানে 9, P স্কোয়ার মানে P স্কোয়ার, মাইনাস 24কে আমরা লিখতে পারি 2 ইন্টু, এখানে 3P আছে তাই আমরা এখানে 3P লিখলাম। তাহলে বাকি থাকছে 3 দুগুণ 6 আর এখানে আছে 24। তাহলে এর সাথে আরও 4 কিউ গুণ করলে আমাদের 24PQ আসতে পারে। তাহলে আমাদের 4PQ দিয়ে গুণ করলাম। এবার লক্ষ্য করে দেখো 4Q এর হোল স্কোয়ার মানে আবার 16Q স্কোয়ার, তাহলে আমাদের মিলে যাচ্ছে এতটুকু 4Q হোল স্কোয়ার। এইবার বাকি দুটোর থেকে দেখো এ আমরা কমন নিতে পারি এখান থেকে। তাহলে এ যদি কমন নিয়ে নিই তাহলে পাচ্ছি ভেতরে 3P মাইনাস 4Q। তাহলে এটি এক্স স্কোয়ার মাইনাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার মতো দেখতে। তাহলে আমরা এখানে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার অর্থাৎ 3P মাইনাস 4Q তার হোল স্কোয়ার লিখতে পারি প্লাস a ইন্টু 3P মাইনাস 4Q। এখানে আমরা যে ফর্মুলাটা অ্যাপ্লাই করলাম, যেহেতু এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার সমান সমান এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মাইনাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার, এই ফর্মুলাটা আমরা এখানে ব্যবহার করলাম। এবার লক্ষ্য করে দেখো 3P 4Q এবং 3P 4Q দুই জায়গাতেই কমন আছে। তাহলে আমাদের 3P মাইনাস 4Q কমন নিয়ে নিতে পারি। এখানে 3P মাইনাস 4Q এর স্কোয়ার আছে, একটা 3P মাইনাস 4Q কমন নিলে ভেতরে থাকবে 3P মাইনাস 4Q, আর এখান থেকে একটা 3P মাইনাস 4Q কমন নিয়ে নিলে থাকছে a। তাহলে আমাদের ভেতরে যেটা থাকছে 3P মাইনাস 4Q ইন্টু 3P মাইনাস 4Q প্লাস a, এটাই হলো আমাদের অ্যান্সার। অর্থাৎ এর উৎপাদকের বিশ্লেষণ এই দুটি, a ইন্টু এটি। 2 নম্বর অঙ্কর দিকে দেখো, m স্কোয়ার প্লাস 1/m স্কোয়ার প্লাস 2 মাইনাস 2m মাইনাস 2/m, এটি অনেকটা 3 নম্বর অঙ্কের মতোই। তাহলে এটা অনেকটা m স্কোয়ার প্লাস 1/m স্কোয়ার প্লাস 2 আছে, এটি অনেকটা x প্লাস ওয়াই হোল স্কোয়ারের ফর্মুলার মতো হতে পারে। তাহলে m স্কোয়ার যা আছে তাই লিখলাম। এবার লিখলাম প্লাস 2, এই 2টা লিখলাম প্লাস 2 ইন্টু m এর সাথে যদি 1/m গুণ করি তাহলে আমাদের 2 পেয়ে যাচ্ছি। তাহলে 2m ইন্টু 1/m করলাম প্লাস এই 1/m এর স্কোয়ার করলে এখানে 1/m স্কোয়ার আছে, অর্থাৎ মিলে যাচ্ছে। এই তিনটার থেকে আমরা পেয়ে যাচ্ছি m স্কোয়ার প্লাস 2m ইন্টু 1/m প্লাস 1/m তার হোল স্কোয়ার। আর বাকিটার থেকে আমরা মাইনাস 2 যদি কমন নিই তাহলে ভেতরে পাচ্ছি m প্লাস 1/m। এবার m স্কোয়ার প্লাস 2 ইন্টু m প্লাস ইন্টু 1/m প্লাস 1/m স্কোয়ার মানে m প্লাস 1/m তার হোল স্কোয়ার। আর এখান থেকে মাইনাস 2 কমন নেওয়ার ফলে 2 ইন্টু m প্লাস 1/m। এটা আমরা কোন ফর্মুলা অনুযায়ী করলাম? উপরে আমাদের দেখো এই ফর্মুলা অনুযায়ী x প্লাস ওয়াই হোল স্কোয়ার মানে এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার। অর্থাৎ এখানে আমরা ব্যবহার করলাম m প্লাস 1/m তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু m প্লাস 1/m। দুটোর থেকে m প্লাস 1/m কমন নিলাম, ভেতরে থাকছে m প্লাস 1/m মাইনাস 2, এটাই হচ্ছে অ্যান্সার। 4 নম্বর অঙ্কে দেখো 4x⁴ প্লাস 81, 4x⁴ কে লিখতে পারি আমরা 2x স্কোয়ার তার হোল স্কোয়ার প্লাস 9 হোল স্কোয়ার। তাহলে এই ফর্মুলাটার কথা মনে করো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান সমান এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস 2xy। অর্থাৎ এখানে 2x স্কোয়ার হলো এক্স স্কোয়ার এবং 2x স্কোয়ার হলো এক্স এবং 9 হলো ওয়াই। অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মানে এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস 2xy। অর্থাৎ 2x স্কোয়ার প্লাস 9 তার হোল স্কোয়ার
মাইনাস 2 ইন্টু 2x স্কোয়ার ইন্টু 9, এই ফর্মুলা অনুযায়ী। এই লাইন থেকে যদি এই লাইনে আসি তাহলে লিখতে পারি 2x স্কোয়ার প্লাস 9 হোল স্কোয়ার, যা আছে তাই লিখলাম। আর এটা গুণ করলে 2 দুগুণে 4, 4 নং 36, অর্থাৎ 36x স্কোয়ার। এই লাইনকে যদি আমরা সাজিয়ে লিখি 2x স্কোয়ার প্লাস 9 তার হোল স্কোয়ার মাইনাস 36x স্কোয়ারকে আমরা লিখতে পারি 6x তার হোল স্কোয়ার, কারণ 6 স্কোয়ার মানে 36, x স্কোয়ার মানে x স্কোয়ার। এবার আমরা এই ফর্মুলা অনুযায়ী ভাঙতে পারি। এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মানে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই, অতএব 2x স্কোয়ার প্লাস 9 প্লাস 6x ইন্টু 2x স্কোয়ার প্লাস 9 মাইনাস 6x, অর্থাৎ এই দুটো লাইনকে আমরা একটু সাজিয়ে যদি লিখি পাবো 2x স্কোয়ার প্লাস 6x প্লাস 9 ইন্টু 2x স্কোয়ার মাইনাস 6x প্লাস 9। এটি হচ্ছে 4x⁴ প্লাস 81 এর উৎপাদকীয় বিশ্লেষণ করলে এটাই পাওয়া যাবে। এটাই হলো অ্যান্সার। 5 নম্বর অঙ্ক x⁴ মাইনাস 7x স্কোয়ার প্লাস 1। আমরা প্রথমে চেষ্টা করব যে কোনো হোল স্কোয়ারের আকারে লিখতে, যেমন এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার বা এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার। তো আমরা সবার প্রথমে এক্স স্কোয়ারকে লিখলাম এক্স স্কোয়ার তার হোল, x⁴ লিখলাম এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার, এবং 1কে লিখলাম প্লাস 1 হোল স্কোয়ারও লেখা যায়। মাঝখানে লিখলাম প্লাস 2 ইন্টু এক্স স্কোয়ার ইন্টু 1, কারণ আমরা জোর করে কোনো স্কোয়ার আনার চেষ্টা করছি এখানে। তাহলে এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার প্লাস 2x স্কোয়ার ইন্টু 1 প্লাস 1 স্কোয়ার। তাহলে এটি অনেকটা এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার মতো আছে। তাহলে আমরা এখান থেকে পাচ্ছি 2x স্কোয়ার, সেকেন্ড টার্মটা দেখো 2x স্কোয়ার, কিন্তু আমাদের অঙ্কে আছে মাইনাস 7x স্কোয়ার। তাহলে 2কে আমাদের প্লাস 2 আসলো আর আমাদের আছে মাইনাস 7। তাহলে 2 এর সাথে কি যোগ বা বিয়োগ করলে মাইনাস 7 আসে? আমরা যদি মাইনাস 9 করি তাহলে পাই মাইনাস 7। তার জন্য আমরা এখানে মাইনাস 9x স্কোয়ার করলাম, কারণ মাইনাস 7x স্কোয়ার আনার জন্য। তাহলে পাচ্ছি এক্স স্কোয়ার প্লাস 1 তার হোল স্কোয়ার, এই তিনটে থেকে মাইনাস 3x তার হোল স্কোয়ার, 9x স্কোয়ারকে লেখা যায় 3x তার হোল স্কোয়ার। এবার আমরা এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ফর্মুলা ইউজ করতে পারি, সেটা হলো এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই, অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস 3x, এক্স স্কোয়ার প্লাস 1 মাইনাস 3x। এবার একটু সাজিয়ে যদি আমরা লিখি পাবো এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 1, এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 1। তাহলে এটি হলো এর উৎপাদকে বিশ্লেষণ। লক্ষ্য করে দেখো, আমরা এখানে হোল স্কোয়ার ফর্ম আনার জন্য প্লাস 2x স্কোয়ার করলাম, তার জন্য মাইনাস 9x স্কোয়ার, কারণ ব্যালেন্স করার জন্য যেহেতু মাইনাস 7x স্কোয়ার আমাদের আনতে হবে। 6 নম্বর অঙ্কে p⁴ মাইনাস 11 p স্কোয়ার q স্কোয়ার প্লাস q⁴, এটিও অনেকটা 5 নম্বর অঙ্কের মতোই। তো আমরা চেষ্টা করব একটা হোল স্কোয়ার ফর্মে নিয়ে আসার জন্য। তাহলে পি স্কোয়ার হোল স্কোয়ার লিখলাম মাইনাস জোর করে হোল স্কোয়ার বানানোর জন্য 2 ইন্টু মাইনাস 2 ইন্টু পি স্কোয়ার ইন্টু কিউ স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার হোল টু দি পাওয়ার 4। আর আমরা যেহেতু মাইনাস 2 আর আমাদের অঙ্কে আছে মাইনাস 11, তো মাইনাস 2 এর সাথে কি যোগ বা বিয়োগ করলে মাইনাস 11 আসে? আমরা মাইনাস 9 করলে পাচ্ছি, তার জন্য আমরা মাইনাস 9 পি স্কোয়ার কিউ স্কোয়ার করলাম, অর্থাৎ মাইনাস 2 স্কোয়ার পি স্কোয়ার মাইনাস 2 পি স্কোয়ার কিউ স্কোয়ার আর মাইনাস 9 পি স্কোয়ার কিউ স্কোয়ার মিলে আসে মাইনাস 11 পি স্কোয়ার কিউ স্কোয়ার। তো এই দুটোর থেকে আমরা কোনো হোল স্কোয়ার ফর্ম করতে পারি, পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার তার হোল স্কোয়ার, আর 9 পি স্কোয়ার কিউ স্কোয়ারকে আমরা লিখতে পারি 3p কিউ হোল স্কোয়ার। অর্থাৎ এটি অনেকটা এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সূত্রের মতো এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই, অর্থাৎ আমরা ব্যবহার করলাম পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার প্লাস 3p কিউ, এবার পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার মাইনাস 3p কিউ, এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই সূত্রের ফেলে আমরা এটা নিয়ে আসলাম। তাহলে এর উৎপাদকের বিশ্লেষণ হচ্ছে কি এটা। লক্ষ্য করে দেখো 5 নম্বর অঙ্কে আমরা প্লাস 2ab করেছিলাম, 2x স্কোয়ার করলাম এবং এখানে মাইনাস 9x স্কোয়ার করেছিলাম, যেহেতু মাইনাস 9 মানে 3x তার হোল স্কোয়ার। এই অঙ্কে আমরা করলাম মাইনাস 2 পি স্কোয়ার কিউ স্কোয়ার, এখানে করলাম 9 পি স্কোয়ার কিউ স্কোয়ার।
7 নম্বর অঙ্ক তোমরা একা করার চেষ্টা করবে, এখানে করে দেওয়া আছে, তোমরা চেষ্টা করবে না দেখে করার, কোনো অসুবিধা হলে তাহলে এটা দেখে নেবে। 8 নম্বর অঙ্ক একা করার চেষ্টা করবে, আমি এখানে করে দিলাম। এরপর আসবো 9 নম্বর অঙ্ক। 9 নম্বর অঙ্কটাও করে দেওয়া আছে, চেষ্টা করবে না দেখে করার, কোনো অসুবিধা হলে আমাকে জানাবে। দশ নম্বর অঙ্ক দেখো, 3a² + 4ab + b² - 2ac - c² আছে। তো আমরা প্রথমেই একটা হোল স্কোয়ার ফর্মে নিয়ে আসার চেষ্টা করব। লক্ষ্য করে দেখো, এই তিনটের থেকে একটা হোল স্কোয়ার ফর্ম আসতে পারে। তাহলে আছে 4ab, চেষ্টা করব 4ab থেকে ভাঙানো। 4ab কে আমরা লিখতে পারি 2, এখানে b যেহেতু আছে b লিখলাম, b² থেকে bটা আনলাম, তাহলে পড়ে থাকছে 2b, আমাদের এখানে আছে 4ab। তাহলে এর সাথে যদি আরও 2a গুণ করি তাহলে পেয়ে যাচ্ছি 2 × 2a + b, এই তিনটে গুণ করলে আসছে 4ab, 2 × 2 = 4, a এবং b। এবার 2a থেকে আমরা লিখতে পারি 2a তার হোল স্কোয়ার। 2a হোল স্কোয়ার মানে 4a², কিন্তু আমাদের এখানে আছে 3a², কিন্তু আমাদের আসলো 4a², মানে একটা a² বেশি। যেহেতু একটা a² বেশি তাই একটা a² আমরা মাইনাস করে দিলাম। আর এখান থেকে পেয়ে যাচ্ছি b², যেহেতু b আছে b²। এবার বাকিটা যা আছে তাই লিখে দিলাম, -2ac - c²। তাহলে এই তিনটা থেকে আমরা লিখতে পারি 2a + b তার হোল স্কোয়ার। এটা কোন ফর্মুলা অনুযায়ী? x + y তার হোল স্কোয়ার ফর্মুলা অনুযায়ী। আমি ফর্মুলাটা একবার লিখে দিচ্ছি। যেহেতু x + y হোল স্কোয়ার মানে x² + 2xy + y²। আর এই তিনটে থেকে আমাদের মাইনাস কমন নেওয়া যায়। মাইনাস কমন নিয়ে আমরা লিখতে পারি, a²টা আগে লিখলাম, a² + 2ac + c²। তিনটের আগেই মাইনাস আছে তাই তিনটার থেকেই মাইনাস কমন নিলাম, ভিতরে আসলে a² + 2ac + c²। অর্থাৎ 2a + b যা আছে তাই লিখলাম। আর এটা দেখো a + c হোল স্কোয়ারের মতোই, অর্থাৎ এই ফর্মুলাটার মতোই। তাহলে আমরা লিখতে পারি a + c তার হোল স্কোয়ার। এখানেও আমরা কোন ফর্মুলা ব্যবহার করলাম? x + y হোল স্কোয়ার, x² + 2xy + y²। এবার এটা অনেকটা x² - y² ফর্মুলার মতো, অর্থাৎ x + y × x - y করব, অর্থাৎ 2a + b + a + c x - y, অর্থাৎ 2a + b - a - c। কোন ফর্মুলা ইউজ করলাম? যেহেতু x² - y² মানে x + y × x - y। তো 2a + a কে লিখতে পারি 3a + b + c যা আছে তাই লিখলাম। এবার 2a - a থেকে লিখতে পারি a + b আর -c যা আছে তাই লিখলাম। এটি হলো অ্যান্সার। অর্থাৎ a পুরোটার উৎপাদকে বিশ্লেষণ করলে আমরা পাচ্ছি 3a + b + c × a + b - c। তাহলে আজকে আমরা 1 থেকে 10 পর্যন্ত অঙ্কগুলো করলাম। তোমরা সবগুলো অঙ্ক বাড়িতে আবার না দেখে করবে এবং বারবার করার চেষ্টা করবে। কোনো রকম অসুবিধা হলে আমাকে জানাবে।